আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঁচটা বিষয়ের ইলম তোমাদের নবীকে আমি আল্লাহ জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পাঁচটা বিষয়ের ইলম দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীও জানে না এই সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানা দিলেন, আরে পৃথিবীর মানুষরা শোনো, এই বিষয় একমাত্র আমি আল্লাহ জানি। কি বিষয়? কোন বিষয়? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত কখন হবে এই বিষয় একমাত্র কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কিভাবে হবে এই বিষয়ে আমি আল্লাহ জানি। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এই বিষয়ে কে জানে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রব্বে কারীম বলেন, আগামীকাল তুমি কি খাইবা, তোমার রিজিক কোথায় কিভাবে হবে এই বিষয়ে একমাত্র আল্লাহ জানে। জোরে এখন ঠিক কিনা? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কিভাবে হবে এই বিষয়ে একমাত্র আল্লাহ জানে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানা দিলেন, পৃথিবীর মানুষরা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা বিষয়ের ইলম দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ জানাই নাই, তোমাদের নবীও জানে না। তবে দুনিয়া আমি আল্লাহ একদিন না একদিন এই দুনিয়া ধ্বংস করে দেব, ঠিক কিনা বলেন? তবে কিয়ামতের আলামতগুলো নবী সাহাবায়ে কেরাম থেকে কাফের বেঈমানদেরকে আমার নবী ইঙ্গিত দিলেন, সতর্ক বার্তা দিলেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ বলেন, নবী জানায়া দিলেন, পৃথিবীর সমস্ত উম্মতরা শোনো, এই 7টা বিষয় তোমাদের সামনে আসার আগে আগে তোমরা আমলের স্পিড বাড়ায়া দিবা। 1 নাম্বার নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, আরে পৃথিবীর সমস্ত মানুষেরা শোন, দুনিয়ার জমিনে কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই 7টা বিষয় তোমরা খুব ভালো করে শুনবা। 1 নাম্বার হলো, দুনিয়ার জমিনে এমন সম্পদ, যেই সম্পদ তোমাকে আল্লাহ ভোলায়া দিবে, এমন সম্পদের মালিক হওয়ার আগে আগে তোমার আমলের স্পিড বাড়ায়া দিবা, ঠিক না? এমন সম্পদ, যেই সম্পদ আমার আল্লাহকে ভোলায়া দিবে গো, এই সম্পদের মালিক হওয়ার আগে আগে তুমি আল্লাহ তাআলার ইবাদতের মগ্ন হয়ে যাও। 2 নম্বরে নবী বলেন, পৃথিবীর সমস্ত উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে এমন অভাব, যেই অভাবের কারণে তুমি আল্লাহ ভুলে যাইবা। মানুষ যখন বড় অভাবে পড়ে যায়, কি করে কি না,
এই জন্য আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষেরা ওই জিনিস আসার আগে আগে তুমি আমলের স্পিড বাড়ায়া দাও। যখন তুমি গরিব হয়ে যাইবা, হালত এমন হয়ে যাবে, দুর্বলতা আসার আগে আগে তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, ঠিক না? 3 নম্বরে আল্লাহ তাআলার নবী গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এমন অসুস্থতা, যেই অসুস্থতা তোমাকে ইবাদত করতে দিবে না, যেই অসুস্থতার মাধ্যমে তুমি চাইলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবা না, তুমি চাইলেই আল্লাহর নাম জপতে পারবা না, এমন অসুস্থতা আসার আগে আগে তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। 4 নাম্বার আল্লাহ তাআলার নবী বলেন, এমন বয়স, যেই বয়সে তোমাকে সব কিছু থেকে ভুলাইয়া দিবে, এমন বয়স আসার আগে আগে রব্বে কারীমের ইবাদত বন্দি করো। 5 নাম্বার এমন মৃত্যু, যেই মৃত্যুটা হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, কখন তোমার কিভাবে মরণ হয়ে যায়, এই মরণ আসার আগে আগে আমি মালিকের ইবাদত করবা। 6 নম্বর দুনিয়ার জমিন, এমন জমিনে যখন দাজ্জাল আসবে, এই দাজ্জাল আসার আগে আগে তোমার আমলের স্পিড বাড়ায়া দাও। 7 নাম্বার নবী বলেন, কিয়ামত গঠিত হওয়ার আগে আগে তুমি রব্বে কারীমের ইবাদত করো, সুবহানাল্লাহ। আরে ভাই, এই 7টা বিষয় সমস্ত মানুষদেরকে বোঝায়া দিলেন, এই পৃথিবীর সমস্ত মানুষরা শোনো, এই দুনিয়ার জমিন থাকবে না, এই দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী আরো সতর্ক করলেন, শোনো, কিয়ামতের আলামতগুলো নবী বর্ণনা করলেন। আরো শুনেন, আল্লাহর নবী বলেন, কিয়ামত কখন হবে জানো নি? যখন আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হব, এটাও একটা কিয়ামতের আলামত। 2 নম্বর, বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হবে, এইটাও কিয়ামতের আলামত, ঠিক না? এইভাবে নবী কিয়ামত সম্পর্কে মানুষদেরকে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কাফের বেঈমানদেরকেও নবী এই বার্তা দিচ্ছে। আর কাফের বেঈমানরা এই কথা শুনে শুনে বলেন, মুহাম্মদ তুমি শুধু বলো কিয়ামত হবে, কিয়ামত হবে, তবে কিয়ামতটা কখন হবে, কিভাবে হবে, এটা বলো না কেন? কাফের বেঈমানরা নবীকে বারবার প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। কাফের বেঈমানগুলো নবীর কাছে এসে বারবার প্রশ্ন করে, মুহাম্মদ তুমি তো বারবার আমাদেরকে বলো কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তবে মুহাম্মদ তুমি যদি সত্য বলে থাকো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো, এই মুহাম্মদ তুমি বারবার আমাদেরকে বলো কিয়ামত হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো, তাহলে আমাদেরকে বলো না কখন কিয়ামত হয়ে যাবে। এই কথা বারবার যখন বেঈমানগুলো নবীর কাছে বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তখনই সূরাতুজ জিলজাল নাজিল করে আল্লাহ বেঈমানদের প্রশ্নের জবাব দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা জানা দিলেন, এই পৃথিবীর সমস্ত মানুষরা শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করে দিব, এই পৃথিবী রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইব তখন আমি আল্লাহ এই দুনিয়া ধ্বংস করে দিব। তবে দুনিয়া কখন ধ্বংস হবে, কখন ভূমিকম্প হবে, কখন কিয়ামত ঘটবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষদেরকে জানান নাই। নবী জানাইছে, শোনো শোনো, এই সমস্ত আলামতগুলো যখন তোমরা দেখতে পাইবা তখনই বুঝবা যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কখন কিয়ামত হবে মনে হয় না। আমাদের অবস্থা যে হালতে আছি, আমরা মনে হয় না যে কিয়ামত যেই দিন হবে আমাদেরকে পাইবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ঠিক না? তাহলে দুনিয়াতে আল্লাহওয়ালা আছে, তবে আল্লাহর নবী বলেন যে কিয়ামত কাফের বেঈমান যারা ঈমান হারা তাদের উপরে সংঘটিত হবে, ঠিক কিনা বলেন? কিয়ামত হবে কিনা? কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা ধ্বংস করে দিবেন। কাফের বেঈমানগুলো নবীকে বারবার বলতেছেন, মুহাম্মদ তুমি বলো না তোমার আল্লাহ কখন কিয়ামত সংগঠিত করবে, এই বিষয়ে তুমি বারবার সতর্ক করো। কিয়ামতটা কেমন ভাবে হবে এই বিষয়টা তুমি আমাদেরকে বলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজাল নাযিল করে নবীকে জানায়া দিলেন, বেঈমানদেরকে জানায়া দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন যে আমি আল্লাহ পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ ভূমিকম্প দিই, আমি আল্লাহ প্রকম্পিত করি, এই জমিনটাকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাইব সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিয়েছেন কিয়ামত যখন হবে তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন। ইসরাফিল কেমন ভাবে দাঁড়ানো নবী জানায়া দিলেন, শোনো আমি কেমন ভাবে আনন্দ করব, আমি তো দেখে আসলাম ইসরাফিল সিংহাই নিয়ে দাঁড়িয়ে আছে, এমন ভাবে প্রস্তুত। আল্লাহ আদেশ করবেন, আদেশ করতে দিনই হবে ইসরাফিল সাথে সাথে সিংহায় ফু দিবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল এই মুহূর্তে আমি আল্লাহ আদেশ করলাম তুমি সিংহার মধ্যে যখন ফুটকা দিবে, সর্বপ্রথম আল্লাহ দুনিয়া ধ্বংস করার জন্য, সমস্ত মানুষদেরকে ধ্বংস করার জন্য, ফেরেশতাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সর্বপ্রথম একটা পো দেওয়ার জন্য আল্লাহ ইসরাফিলকে আদেশ করবেন। ইসরাফিলকে আল্লাহ বলবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। ইসরাফিল একটা সিংহায় ফু দিবে, একটা সিংহায় ফু দেওয়ার সাথে 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 এই আসমান জমিন সবগুলো টুকরা টুকরা হইয়া ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যা ঘটনা ঘটাও
আমার সেই দিন ঘটে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। সেই দিন আসমানের সমস্ত ফেরেশতাগুলো একটা সাইড হয়ে যাবে। সুর আল্লাহ তাআলা আদেশ করবেন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করা হবে। আসমানের যত ফেরেশতারা আছে সব ফেরেশতাদের রূহ নেওয়া হবে। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে থাকবে। তখন আল্লাহ বলবেন এই 8 জন ফেরেশতাদেরকেও শেষ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, এই তামাম পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে ধ্বংস করে দাও। ইসরাইল মুহূর্তের জন্য দেরি করবে না, সমস্ত মানুষদের রূহ বাইন করা হবে, সমস্ত মানুষদেরকে ধ্বংস করা হবে, ফেরেশতাদেরকেও শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন আজরাইল এই মুহূর্তে কয়জন বাকি আছে? আজরাইল তখন বলবেন আল্লাহ এই মুহূর্তে আপনি আল্লাহ, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ব্যতীত আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন আজরাইল আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম এই মুহূর্তে আজরাইল তুমি জিবরাইলের রূহ বাইন করে নাও, ইসরাফিলের রূহ বাইন করে নাও, মিকাইলের রূহটা বাইন করে নাও। দেরি করবে না, দেরি করবে না, মুহূর্তের জন্য দেরি করবে না, মুহূর্তের জন্য দেরি না করে তাদের রূহগুলো বাইন করে দিবে। এবার জিবরাইলও শেষ হয়ে গেল, ইসরাফিলও শেষ হয়ে গেল, মিকাইলের রূহ বাইর হয়ে গেল। এবার বাকি থাকবে আমার আল্লাহ আর জিবরাইল, ঠিক কি আজরাইল ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন আজরাইল আর কে বাকি আছেন? আজরাইল তখন বলবেন আল্লাহ এই মুহূর্তে আমি আজরাইল ব্যতীত আর আপনি মালিক ব্যতীত আর তো কেউ নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন আজরাইল আমি তো আল্লাহ বলেছিলাম যে আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। এবার আজরাইল তুমিও মরতে হবে। আজরাইল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে কে মারবে? আল্লাহ তাআলা আজরাইলকে মারার জন্য আল্লাহ আদেশ করবেন। আল্লাহর আদেশটাই আজরাইলের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যাবে। আজরাইল একটা মুহূর্তের জন্য আল্লাহ যখন হুকুম দিয়ে দিবে আজরাইল দেরি করবে না, আজরাইলের রূহ বাইর হবে আর আজরাইল একটা চিৎকার মারবে। আজরাইল বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে এত মানুষের রূহ বাইর করলাম, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি তো আগে জানতাম না। আজরাইল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করবি। সেই দিন আজরাইল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সেই দিন একা থাকবে। আল্লাহ তখন বলবেন পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, ঠিক কিনা? আল্লাহ সব ধ্বংস করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে জবাব দেন, বেঈমানরা শোনো দুনিয়ার জমিন থাকবে না, দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ দুনিশ্বাত করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিনগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে গো, তখন জমিন তার আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি তাদের মধ্যে কথা কাটাকাটি, দুইজন ব্যক্তি ঝগড়া তৈরি করছে, ডেকে না আনসার আর মুহাজির। আনসার বলা হয় মদিনার মানুষগুলো, আর মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। তারা দুই দল, দুইজনের মধ্যে ঝগড়ায় জড়িত।
এই অবস্থার মধ্য দিয়ে আনসারদের মধ্য থেকে যিনি ঝগড়া করছে তিনি বলেন, আমাদের আনসার লোক যারা আছে তোমরা কোথায়, আমাদের কাছে আসো। আনসার যারা সমস্ত মানুষ তারা একসাথে হয়ে গেল। আর ওইদিকে মুহাজির যিনি তিনিও তাদের দলকে ডাকা হয়েছে। তাহলে মুসলমানদের মধ্যে দুইটা দল তৈরি হয়ে গেল, ঠিক কিনা বলেন? দুই দল, দুইজনের ঝগড়া এখন দুই দলে ঝগড়ায় জর্জিত, ঠিক কিনা? এমন আমাদের সমাজেও আছে যে মানুষগুলো অল্প অল্প বিষয় নিয়ে ঝগড়া করে গ্রামগঞ্জের মধ্যে ঝগড়ায় জর্জিত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের হালতগুলো তুলে ধরতেছেন, একটু ধারণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কত ভয়ঙ্কর, একটু ধারণা করবেন। আনসার এবং মুহাজির দুইজনের মধ্যে যে ঝগড়াটা হলো, এখন আনসার যারা আছেন তারা এক পক্ষ, মুহাজির যারা তারাও এক পক্ষ। তাহলে একটা বিশাল দুইটা পক্ষ নিচে ডেকে নাম। এই দুই পক্ষের কথাগুলো মদিনার সবচেয়ে বড় মুনাফিক, যেই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকের কানে এই দুইজনের খবর গেছে। দুইজনের খবর যাওয়ার পরে এই মুনাফিক কি কথাগুলো বলল, একটু ধারণা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই কথাটা শোনার সাথে সাথে আনসারদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা বড় আদর যত্ন করে মক্কা থেকে যারা মুহাজির আসছিল তাদেরকে পেট ভরে ভরে খাওয়াইছ, তোমরা তাদেরকে জমি লিখে দিছ, তোমাদের বিবিগুলাকে তোমরা তালাক দিয়ে তাদের সাথে বিবাহ পড়ায় দিছ। অথচ আজকে তারা তোমাদের উপরে খেয়ে খেয়ে তোমাদের সাথে চলাফেরা করে, আজকে তোমাদের সাথে নিমখারামি করছে। এদের পেটগুলো, কুকুরের পেটগুলো তোমরা বড়াইছো না। আউযুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে চলতেন, পাঞ্জাবি জুব্বা লাগায়া সেই চলাফেরা করছে। এই দুইজনের ঝগড়াটা এই মুনাফিকের কাছে যাওয়ার পরে এই মুনাফিক সর্বপ্রথম বাক্য উচ্চারণ করছে, এদেরকে মক্কা থেকে এনে তোমরা তাদের পেট ভরাইছো, কুকুরের পেট ভরাইছো না। আউযুবিল্লাহ। সাহাবাই কেরামকে সর্বপ্রথম এই কথাটা বলছে। দ্বিতীয় নম্বর বলে, শোনো, আমরা মদিনায় যাওয়ার পরে তাদেরকে তোমরা আর কিছু সম্মান করবা না, কারণ এদেরকে সম্মান করে লাভ নাই। জোরে কর না আউযুবিল্লাহ। আর তিন নাম্বার হলো যে মদিনায় যাওয়ার পরে এই দলটাকে তোমরা ত্যাগ করবা। তোমরা যখন তাদেরকে সম্মান করবা না তখন তারা মুহাম্মদকে ছেড়ে তারা চলে যাবে। জোরে কর না আউযুবিল্লাহ। এই যে একটা ঘটনা ঘটাইল, এটা মুনাফিক, ঠিক কিনা বলেন? এই মুনাফিক আল্লাহর নবীর সাথে চলাফেরা করে, অথচ তার লেবাস আর পোশাক ভদ্র পীর সাহেবের মতন, কিন্তু তার চরিত্র হলো মুনাফিকের সবচেয়ে বড় লিডার, ঠিক কিনা? আমাদের সমাজেও এমন মুনাফিক আছে, যেই মুনাফিকের আলামতগুলো বর্ণনা করা হবে। এক নাম্বার যারা মুনাফিক হবে তারা মুখে সব সময় সকাল সন্ধ্যা মিথ্যা বলবে, ঠিক কিনা বলেন? সমাজে যারা মিথ্যা বলে এরা মুনাফিক। তাহলে এবার একটু আমরা হিসাব করব, আমি যদি সারাদিনে মিথ্যাই বলি তাহলে আমি মুনাফিকের কাতারে, ঠিক কিনা বলেন? আমি যদি, আল্লাহর নবী বলেন মুনাফিকের দ্বিতীয় নম্বর হালত হলো ওয়াদা খেলাপকারী। যারা মদিনার আল্লাহর হাবিব জানায়া দিলেন, এক নাম্বার মুনাফিক তারা সর্বপ্রথম সকাল সন্ধ্যাবেলা তারা মিথ্যা বলবে, সব সময় মিথ্যা বলে বলে মানুষের কাছে বলবে, মিথ্যা ছড়ায়া দিবে। দ্বিতীয় নম্বর তারা ওয়াদা খেলাপ করবে, সব সময় মানুষের সাথে তারা এমনভাবে আচরণ করবে, কোনো কিছুই হলে তারা এমনভাবে মিথ্যাটাকে তারা বলবে, আল্লাহর কসম আমরা তো এমন কাজ করি নাই। এইভাবে আল্লাহর কসম খেয়ে যারা খেয়ে বেশি বেশি খায় এরা হলো মুনাফিক, ঠিক না? তিন নাম্বার আলামত যারা মুনাফিক তারা সব
সব সময় আমানতের খেয়ানত করবি। এই সমস্ত আলামত যদি আমাদের অন্তরে থাকে, আমাদের শরীরে থাকে, তাহলে বুঝতে হবে আমরাও মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকরা যখন বিভিন্ন কথা বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী গো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী গো, যারা মুনাফিক তারা আপনি নবীর কাছে এসে তারা সাক্ষী দেয় যে মুহাম্মদ আল্লাহ তাআলার পেয়ারা রাসূল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জানায়া দিলেন, এই মুনাফিকরা শোনো, তোমরা বলছো মুহাম্মদকে বলে যাওয়ার জন্য, মুহাম্মদকে ছেড়ে যাওয়ার জন্য। বলেন তো দেখি, যে সাহাবায়ে কেরামরা নবীর জন্য সব কিছু ছাড়লো, সেই সাহাবায়ে কেরামরা নবীকে কোনোদিন ছেড়ে যেতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, বেঈমানদেরকে জানায়া দেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, তারা যদিও আপনাকে ভালো না বাসে, আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আপনি যে সত্য নবী, আপনি যে সত্য রাসূল, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ জানায়া দিলাম, যারা মুনাফিক তারা সব সময় মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, এই পৃথিবীর মানুষরা শোন, দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলবে, সারাদিন সকাল সন্ধ্যা যারা মিথ্যা বলবে, এই মিথ্যা বলার কারণে তারা মুনাফিকের সবচেয়ে বড় লিডার হবে। আর যারা দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা সত্য কথা বলবে, আমার আল্লাহ তাআলার নবী বলেন, তাদের নামটা আমার আল্লাহ তাআলার দপ্তরে সিদ্দিক নামে উপাধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যারা মুনাফিক হয়ে যাবে গো, ওই সমস্ত ব্যক্তিদের এক নাম্বার হালত হবে, তারা কথাই কথাই মিথ্যা বলবে। তাহলে বুঝতে হবে, আপনি আর আমি যদি মিথ্যা বলি, তাহলে আমি ধরে নিতে হবে আমি মুনাফিক, ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাপ করে তারাও মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে, মানুষ তার কাছে কোনো কিছু রাখলে তারা এইটাকে বিভিন্ন কাজে ব্যয় করে ফেলে। এই যে আমানতের খেয়ানত করলো, এটা হলো মুনাফিকের আলামত, ঠিক কিনা? এই যে কথাগুলো, দুই সাহাবীর ঝগড়াগুলো লেগে যে কথাগুলো বলছে, যে গালিগুলো দিচ্ছে মুসলমানদেরকে, যে কুকুরের পেট গুলা ভরছো তোমরা, সাহাবায়ে কেরামরে এত আদর করছো, কুকুর বলে গালি দিচ্ছে। এই একজন সাহাবী শুনছে, আল্লাহর নবীর কাছে আয়েশা বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো বলছে। এই কথাগুলো নবীর কাছে বলার পরে আল্লাহর নবী তাকে ডাকছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাছে আয়েশা বলেন, ইন্না লিল্লাহ, আল্লাহর কসম আমি এই ধরনের কোনো কথা কই নাই। জোরে কর না আউযুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন আব্দুল্লাহ ইবনে উবাই এইভাবে কসম খাইছে, কসম খাওয়ার সাথে সাথে আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, তোমার কথাটা গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে উবাই কসম খাইছে, এই জন্য তার কথাটা গ্রহণযোগ্য। এই সাহাবীর মনে কষ্ট লাগছে, মানুষের সামনে উনি লজ্জিত হয়েছে যে মিথ্যা কথা বলছো। আব্দুল্লাহ ইবনে উবাই কসম খাইছে যে এই কথা বলে নাই, আর তুমি বলছো এই কথা বলছে। এই জন্য আল্লাহর নবীর কাছেও সে মিথ্যাবাদী হয়ে গেছে। এই জন্য এই ব্যক্তি অনেক কষ্ট পাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল শোনো, আল্লাহর নবীকে জানায়া দাও, নবীন সাহাবী যেই কথাগুলো বলছে এই কথা হলো সত্য। আর আব্দুল্লাহ ইবনে উবাই যেই কথাগুলো বললাম এটা সম্পূর্ণ মিথ্যা। আব্দুল্লাহ ইবনে উবাই সে একজন মুনাফিক। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে যখন এই খবর দিয়ে দিলেন, এবার তো আব্দুল্লাহ ইবনে উবাই মানুষের কাছে ধরা পড়ছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেমন একজন ব্যক্তি একটু ধারণা করবেন। নবী যখন জুমার নামাজ পড়ে,
জুমার নামাজ পড়ায়। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব সময় জুমার আগে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষদেরকে বক্তব্য দিত, শোনো আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সত্য পয়গম্বর, তুমি তিনার কথার বাহিরে যাইবা না। সবাইকেই কথা বক্তব্য দিত। যেই মাত্র আল্লাহ মুনাফিকের আলো আয়াতগুলো নাজিল করে তাকে মুনাফিক বলে সম্বোধন করেছে, তখন সেই যখন জুমার দিনে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়াইছে, সাহাবায়ে কেরামরা তাকে হাতে কাপড়ে ধরে বলে, বসো বসো, তুমি মুনাফিক, তুমি মিথ্যা কথা বলো, ওই দিন মিথ্যা কথা বলছো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সামনের কাতার দিকে, মানুষের কিতাবের মধ্যে আসছে যে মানুষের গার টপকাইয়া টপকাইয়া মসজিদ থেকে বাইর হয়ে গেছে। বাইর হইয়া জেরে পাইতেছে, হ্যাঁ আমি কি সত্য বলছিলাম না, আমি কি খারাপ বলছিলাম? জুমার দিন আমি বক্তব্য দিলাম যে আল্লাহর রসুলকে তোমরা মানবা, উনি আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর। এই কথাগুলো খারাপ, এই কথাগুলো আমি ভালো কথা বললাম, আমাকে তারা বারবার বলছে আমি নাকি মিথ্যা বলছি। এই কথা বলছে পরে বড় বড় সাহাবায়ে কেরামরা শুনছি, সাহাবায়ে কেরামরা বলেন চলো নবীর কাছে নিয়ে যাই, তুমি যে মিথ্যা বলছো আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দিছে, এই জন্য চলো না নবীর কাছে গিয়ে তুমি সব কিছু স্বীকার করে তুমি তওবা করে তুমি তওবা করে খাঁটি মুমিন হয়ে যাইবা। এই কথাগুলো যখন সাহাবায়ে কেরামরা বলল, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই মুহূর্তের জন্য দিনই করে নাই, মাথাটা ঘুরায় নিছে, না না ওর কাছে আর যাব না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিক কেমন একজন মুনাফিক, এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে জানায় দিয়েছেন, নবী গো মুনাফিক যারা তাদের জানাজা আপনি পড়াইবেন না। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর চাই না তার উম্মত একটা জাহান্নামে যায়। আমার নবীর কত মায়া কত মহব্বত একটু ধারণা করবেন। আল্লাহ তাআলার হাবিব জানায়া দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, আমি নবী জান্নাতে যখন গেলাম, জাহান্নাম যখন ঘুরলাম, আমি জান্নাত জাহান্নাম সবগুলো দেখলাম, কিন্তু আমি জাহান্নামের মধ্যে যখন গেলাম, জাহান্নামের এত ভয়াবহ, জাহান্নামের আগুন আমার উম্মতগুলো সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, আমি নবী তোমাদের জন্য বড় মহব্বতের, এই জন্য নবীর কত মায়া একটু ধারণা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই যদিও মুনাফিক, কিন্তু তার অন্তরে নবীর প্রতি কত ধারণা একটু ধারণা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে তার সন্তান আব্দুল্লাহকে ওসিয়ত করে গেলেন, এই আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে তোমার কাছে একটা ওসিয়ত করলাম। সেই ওসিয়তটা হলো আমি মৃত্যুবরণ করার পরে তোমার নবীকে বলবা আমার জানাজা যেন নবী পড়াইয়া আমার দুনিয়া থেকে বিদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব জানাজা পড়ানোর জন্য বলল, কিন্তু কেন বলছে? সাথে সাথে আব্দুল্লাহ তার সন্তান ডাক দিয়ে বলেন, প্রাণের বাবা আপনি যে মুনাফিক আপনি নিজেও জানেন, কারণ আপনি এমন একজন, আপনি নবীর স্ত্রী হযরতে আয়েশার ব্যাপারে আপনি তুহমত লাগাইছিলেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি বিভিন্নভাবে নবীকে কষ্ট দিনের নবীকে গালি দিছেন, কিন্তু আপনি মুনাফিক। আপনার জানাজা নবী কেমন ভাবে পড়াইবে এই কথাটা তো আমি বুঝতে পারলাম না। আপনার জানাজা নবী কোনোভাবেই পড়াইতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি জবাব দিলে একটু ধারণা করবেন। সন্তানকে ডাক দেবেন, সন্তান শোন, তুমি জানো না আমার যতটুকু পাপ হয়েছে, আমি যত বড় অন্যায়কারী, আমি যত বড় অপরাধকারী,
এর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোমার নবীর মায়া মহব্বত। সুবহানাল্লাহ। নবীর মহব্বত কম না বেশি? জোরে কন্যা, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানায়া দিলেন, পৃথিবীর উম্মতরা শোনো, জাহান্নামের আগুন ভয়াবহ, জাহান্নামে জ্বলতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই দিন মালিকের দরবারে আসামি হয়ে গেলে জাহান্নাম তোমাকে ঘিরে ফেলবে। এই জন্য আমি নবী তোমাদেরকে বারবার সতর্ক করলাম, দুনিয়া থেকে যদি জান্নাতে আসতে চাও, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলার হাবিব জানায়া দিলেন, এই পৃথিবীর বান্দা শোন, দুনিয়া থেকে যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও গো, আমি নবীর সুন্নত গুলাকে মহব্বত করো। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, আমি নবী তোমাকে লইয়া জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আমার বাবা আমাকে ওসিয়ত করেছে আপনি যেন আমার বাবার জানাজাটা পড়ান, কারণ আমি জানি এই আমার বাবা হলো মুনাফিকের লিডার। এই জন্য আপনার কাছে আমি আবদার জানাইলাম, আপনি আমার বাবার জানাজাটা পড়ানোর জন্য আমার বাবা ওসিয়ত করে গেল। এই কথা বলতে দিনে হয়েছে নবী ওসিয়ত পূরণ করার জন্য নবী চাই তার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদিও মুনাফিক, তারপরেও নবী আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ানোর জন্য নবী নিজে রওনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন রওনা করছে, ওমর পিছন থেকে ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ না আপনাকে বলছে 70 বার যদি ইস্তেগফার করেন, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকরা আমি আল্লাহ মাফ করব না। নবী আপনি কেমন ভাবে আপনি জানাজা পড়াইতে যান? নবী কথা শুনে নাই। নবী বলেন, আমার উম্মত আল্লাহ রব্বুল আলামিন যদি 70 বার বলে থাকে, এর চেয়ে বেশি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার উম্মতের জন্য দোয়া করব, আমার উম্মত যেন আল্লাহ তাআলা মাফ করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকেও যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন মায়ার নবী, কত মহব্বতের নবী গো, এত নবী মহব্বতের, তারপর আমরা উম্মত হইয়া নবীর মহব্বত লইয়া চলি নাম। বেঈমানগুলো আমার নবীকে গালি দেয়, বিভিন্ন প্রকারের নাস্তিক মুরতাদগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে, অথচ আমরা ঘুমিয়ে থাকি, আমাদের শরীরটার মধ্যে একটু গরম হয় না। তাহলে বলেন তো দেখি, আপনি আর আমি কিসের উম্মত? এই জন্য আল্লাহ তাআলার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী নিজে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। নিজে পড়াইয়া শুধু ক্ষান্ত হন নাই, নবী নিজে পড়াইয়া আল্লাহর নবীর মুখের লালা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরের মধ্যে গেঁথে দিলেন। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হাবিব আমার, বেঈমানদের জন্য আপনি দোয়া করছেন, আমি আল্লাহ জানায়া দিলাম এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকের জন্য আর কোনো দিন আপনি জানাজা পড়বেন না, কোনো দিন তাদের জন্য দোয়া করবেন না। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমি মুনাফিক হয়ে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দ্বারে ধরা পড়ব, জাহান্নামে জ্বলতে হবে কি হবে না? তাহলে 1 নাম্বার আলামত মুনাফিকের কথাই কথাই সেই মিথ্যা বলে। তাহলে আজ থেকে আমরা এটাই শিখব, যদি মনে করেন কোনো ব্যক্তি কথাই কথাই মিথ্যা বলে, তাহলে ধরে নিব, নিজেও বুঝে নিব যে আমরা মুনাফিক ঠিক কিনা।
ওয়াদা করছেন, ওয়াদা যদি খেলাপ করেন তাহলে আপনি মুনাফিকের কাতারও। এই জন্য আমানত রাখছে, আমানতের খেয়ানত করলেও আপনি মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যারা মুনাফিক হবে সেই দিন তারাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামত যেদিন হয়ে যাবে আমি আল্লাহ আদেশ করব দুনিয়ার জমিনে যত মানুষ অন্যায় অত্যাচার করছে, গোপনীয় প্রকাশ্য যত ইবাদত বন্দি করছে, সেই দিন সমস্ত ইবাদত আমার আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা শুন, দুনিয়ার জমিনে তুমি যত ইবাদত বন্দি করলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ইবাদত সেই দিন আমি আল্লাহ তোমার সামনে হাজির করব। বান্দা তাকায় আশ্চর্য হয়ে যাবে, ছোট থেকে নিয়ে বড় একটা গুনাহ, ছোট থেকে বড় একটা নেক আমল বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো লিস্টি করে রাখবে। দুনিয়ার জমিনে যারা অন্যায় করলো, যারা আল্লাহর আইন মানলো না, যারা দুনিয়ার জমিনে অন্যায়কারী, তাদের বিষয়গুলো আল্লাহ পরিষ্কার করবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত অন্যায় করলা, যত অপরাধ করলা, সবগুলো সেই দিন মালিক তোমার সামনে হাজির করবে, ঠিক কিনা? আরে ভাই আল্লাহ তাআলা এই জন্য যারা দিলেন পৃথিবীর মানুষ আসুন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। জমিন সেই দিন তোমার সব আমলের বিষয়ে খবর দিবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে যত নেক আমল করছো সব নেক আমলের খবর দিবে। দুনিয়াতে যত অন্যায় করছো সবগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে থাকবে। এই জন্য দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নিজের আমলগুলো ঠিক করতে হবে। মুনাফিকের কাতারে যেন আমার নাম না যায়, মুনাফিক যেন না হয়। আল্লাহর আইন থেকে আমরা যদি দূরে সরে যাই তাহলে আল্লাহর দরবারে আমরা বড় আসামি হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার সমাজ